নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রান্নার সাথে চলে এসেছি। আর আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের রসগোল্লা। চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি কাঁচা আমের রসগোল্লা। তার জন্য আমি এখানে প্রথমেই কড়াই নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। সেটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেব। প্রথমে দুধটাকে ফুটিয়ে নেব, তারপর সেটাকে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নেব। তার জন্য এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে ভিনিগার বা ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাতিলেবুর রস দিয়ে ছানাটাকে ভালো করে কাটিয়ে নিয়েছি। দেখুন, এবার ছানাটাকে জল ঝরিয়ে নেব। একটা পাতলা সুতির কাপড়ের ওপরে দিয়ে ছানার জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই ছানাটাকে ভালো করে ধুয়ে নেবেন। একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে কি হয়, ওই যে ছানার মধ্যে একটু টক ভাব থাকে সেটা চলে যাবে। এবারে জল ঝারিয়ে নিলেই হয়ে যাবে। আর খুব চেপে জল ঝরানোর দরকার নেই। ছানা জল ঝরানোর পরে সঙ্গে সঙ্গে তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের তালুর সাহায্যে। বেশ অনেকটা সময় ধরে এখানে মাখাতে হবে। আর আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি, যেহেতু আমের রসগোল্লা দেখাচ্ছি তাই এখানে সবুজ ফুড কালার একটু ব্যবহার করেছি। 2 ফোঁটা দিয়েছি, দিয়ে ভালো করে হাতের তালুর সাহায্যে দেখুন মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মাখাবেন। আর ততক্ষণ মাখাবেন যতক্ষণ না দেখবেন হাত থেকে ছেড়ে আসছে। দেখুন হাতে নিলে দেখবেন ছানাটা একদম লেগেই থাকবে না, তখন বুঝে যাবেন যে এই মাখানোটা হয়ে গেছে। আমার দেখুন এখানে মাখানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপে রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। এবারে এইভাবে একটা একটা করে তৈরি করে রেখে দেব। এবার একদিকে আমি গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি চিনির শিরাটা তৈরি করার জন্য। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। আর এখানে মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। 1 বাটি চিনি, তার সাথে কিন্তু 3 বাটি জল দিতে হবে। জলটা কিন্তু উল্টোপাল্টা দিলে চলবে না। চিনি একদম মাপটা ঠিক রাখার জন্য 1 বাটি চিনি হলে তার সাথে 3 বাটি জল দিতে হবে। দিয়ে ভালো করে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। ফুটে উঠলে চিনির শিরাটা তার মধ্যে দিয়ে দেব এই যে ছানার বলগুলো সেগুলো। আর আমি এখানে কোনো মানে ফ্লেভার ইউজ করিনি, তার জন্য এখানে কাঁচা আম কুচিয়ে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে। দিয়ে এই রসগোল্লাগুলো সাথে কাঁচা আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে রসগোল্লাগুলো। আর একদম নরম তুলতুলে হয়েছিল রসগোল্লাগুলো। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।